নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পটল পনিরের রেসিপি। তার জন্য আমি নিয়েছি কিছুটা পটল, নিয়েছি দুটো আলু, নিয়েছি 100 গ্রাম পনির আর দুটো টমেটো। প্রথমে আমি টমেটোটাকে পেস্ট করে নেব। আপনারা চাইলে টমেটোটার সাথে আদা আর কাঁচা লঙ্কা একসাথে দিয়েও পেস্ট করে নিতে পারেন। টমেটোটা আমি পেস্ট করে নিয়েছি। অন্যদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, তাইতে দিয়ে দিলাম 3 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এবার আমি প্রথমে এই ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা ভেজে নেব। অল্প একটু লবণ দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে একটু সোনালি কালার করে আলুটাকে প্রথমে ভেজে নেব। আর এই প্রচণ্ড গরমে একটু হালকা রান্না খাওয়া শরীরের পক্ষে ভীষণই ভালো, কিন্তু পটলের তরকারি করতে গেলে প্রচুর পরিমাণে তেল লাগে। তো খুব কম তেল মশলা দিয়ে আমি আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করি আপনাদের ভালোই লাগবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নিচ্ছি। সব আলুগুলো তুলে নিয়ে কড়াইতে যে তেলটা আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা পটলটায় কিন্তু লবণ দেওয়া নেই, কেটে আমি ধুয়ে রেখেছিলাম। এবার পটলটার মধ্যেও অল্প একটু লবণ দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে আমি পটলটাকে ভেজে নেব। দেখুন পটলটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পটলটাকে তুলে নিচ্ছি। পটলটা তুলে নিয়ে কড়াইতে আবারও অল্প একটুখানি তেল অ্যাড করে দিচ্ছি। এবার এই তেলটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা পনিরটাকেও আমি উল্টে পাল্টে একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। পনিরটার মধ্যেও আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লবণ। লো টু মিডিয়াম ফ্লেমে পনিরটাকে একটু সোনালি কালার করে ভেজে নেব। পনিরটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার কড়াইতে যেই সামান্য তেলটুকু আছে এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন। লো ফ্লেমে ফোড়নটাকে আমি একটু ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি যে টমেটোর পেস্টটা রেডি করে রেখেছিলাম ওই পেস্টটা অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। আদা আর কাঁচা লঙ্কাটা আমার আগে থেকে বাটা ছিল বলে আমি এটা টমেটোর সাথে দিলাম না। আপনারা চাইলে টমেটোর সাথে আদা আর কাঁচা লঙ্কাটাও একসাথে পেস্ট করে নিতে পারেন। লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষাতে থাকবো। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো। ঝালটা আপনারা যে যার পছন্দ মতো দেবেন। কাঁচা লঙ্কা বাটা যেহেতু দেয়াই আছে তাই আমি গুঁড়ো লঙ্কা অল্প একটুখানি দিলাম। আর যেহেতু প্রচণ্ড গরম সেই কারণে একটু ঝাল মশলাটা কম দিয়ে রান্নাটা করার চেষ্টা করছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ চামচ চিনি। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে আমি ভালোভাবে কষাতে থাকবো। আর কম তেলের যেহেতু রান্না, একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে। একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে হালকা হাতে, আর একটু সময় নিয়ে কিন্তু ধৈর্য ধরে রান্নাটা করতে হবে। দেখুন মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু আর পটলটাকে দিয়ে দিলাম। আলু আর পটলটাকেও মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রেখে রান্না করতে হবে, যেহেতু তেলের পরিমাণটা কম দেওয়া আছে। সুন্দর করে কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি এখানে গরম জল অ্যাড করছি। তো এই রান্নাটায় গরম জল অ্যাড করলেই টেস্ট ভালো হয়। যে কোনো রান্নাতেই একটু গরম জল ব্যবহার করলেই কিন্তু রান্নার টেস্ট ভালো হয়। সেদ্ধ হওয়ার জন্য ঠিক যতটা জল প্রয়োজন ততটাই দিলাম। এবার একটা ঢাকনা চাপা দিয়ে আমি 6 থেকে 7 মিনিট এটাকে রান্না করে নিলাম। ঢাকনাটা খুলে নিলাম। এবার চেক করে নেব সমস্ত কিছু ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। যতটা গ্রেভি দেখাচ্ছে এতটা কিন্তু থাকবে না, টেনে যাবে। এবার আমি পনিরটা অ্যাড করে নিয়ে আবারও একটু মিশিয়ে নেব। কি অসাধারণ কালার হয়েছে। আর পরে আমি ভয়েস দিচ্ছি যেহেতু, তাই বলতে পারছি রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ ঘি। ঘি আর গরম মশলাটা অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দেবেন, নাও দিতে পারেন। যেহেতু নিরামিষ রান্না একটু ঘি আর গরম মশলা অ্যাড করলে ভালোই লাগে খেতে। তো আমার এই
পটল পনিরের রসার রেসিপি একদম রেডি। আমি এটা সার্ভ করে দিলাম। আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।